চলো আজকে একটা ব্রেডের রেসিপি বানাচ্ছি। তো মিষ্টি পাউরুটি আমরা সাধারণত খেতে ভালোবাসি। তো কিভাবে বানাচ্ছি দেখো। আমি আটার নিয়েছি, আটা 1 গ্লাসের মতো নিয়েছি, ইস্ট নিয়েছি 1 চামচের মতন নিয়েছিলাম, আর চিনির পাউডার 1 কাপ নিয়েছিলাম। ওইটাকে ভালোটি করে মিক্সার গ্রাইন্ডারে গ্রেট করে নিয়েছি। আর দই নিয়েছিলাম 1 কাপের মতন। তো এটাকে ভালোটি করে আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর যে আটাটা চেলে রেখেছিলাম সেটা এর উপরে দিয়ে দেবো। তো মিষ্টি ব্রেড বানানোর লেগে অবশ্যই চিনিটা অ্যাড করতে হবে, চিনি না দিলে মিষ্টি হবে না, তো ব্রেডটা মিষ্টি হবে না। তো এইটা আমরা কোথাও নিয়ে যেতে পারি, আমরা হয়তো কোথাও বেড়াতে যাচ্ছি সেইখানে আমরা মিষ্টি ব্রেডটা বানিয়ে নিয়ে যেতে পারি দোকানে, যদি মার্কেটে আমরা ব্রেডটা না খেতে চাই সেক্ষেত্রে এইরকমভাবে ব্রেড বানিয়ে নিতে পারি। আমি বাচ্চাদের টিফিনও এরকম দিই এবং কোথাও গেলে আমি এটা বানিয়ে নিই, কেন শুকনো খাবার অনেক দিন থাকেও, তো এটা খেতেও সুবিধা। তো এটা ভালোটি করে আমি মেখে নিচ্ছি। এখানে তোমরা চাইলে তেল বা ঘি দিতে পারো, কিন্তু আমি তেল ঘি কিছুই দিইনি। তো এইখানে আমি কি করেছিলাম না, এটাকে আমি 4 ঘন্টার মতন চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, কেননা এখন গরমকাল বেশি লাগবে না। তো উপরেরটা আমি নান রুটি বানানোর লেগে করেছিলাম, আর নিচেরটা মিষ্টি ব্রেড বানানোর লেগে করেছিলাম। তো যেটা দেখছো ছাড়াচ্ছি, এতটাই ফুলে ঢুমুস হয়ে গেছিলো কি বলবো। আর দেখেছো পুরোটাই জামবাটিটা কভার হয়ে গেছিলো। এটাকে আবার হাওয়াটাকে বার করে নিয়ে এটাকে ভালোটি করে আবার চেপে মেখে নিতে হবে। তো মেখে নেওয়া হয়ে গেলে এটাকে আমি মেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছ ভালোটি করে। আর লেচি কেটে নেবো এরপর। তার আগে আমি তেল ব্রাশ করে নিচ্ছি, দেখতে পাচ্ছ পেপারটাতে। এটা আমি অবশ্যই ঘি দিয়েছিলাম, তেল দিইনি, ঘি দিয়েছিলাম। ঘিটা যেটুকুন ছিল সেটুকুন দিয়ে আমি শেষ করে দিচ্ছি। আর এইখানে আমি একটা ভুল করেছিলাম বলতে কি, যে দিকটায় ঘি ব্রাশ করেছিলাম সেই দিকটায় না, ব্রেডটা না দিয়ে তার অপোজিটটার দিকে দিয়েছিলাম। তার ফলে কি হয়েছিল না, পরবর্তীকালে ভিডিওটা তোমরা দেখতে পাবে, তো কাগজটা ছাড়ছিল না। যখন কড়াইয়ে দিচ্ছিলাম তেলের মধ্যে, তখন আর কাগজটা ছাড়ছিল না, অনেক কষ্টে ছাড়াইছিলাম। তার তোমরা যে দিকটায় তেল ব্রাশ করবে সেই দিকটাতেই ব্রেডের অংশটা দিবে। আর এটা দিয়ে কিন্তু আমি তেল ব্রাশ করে নিচ্ছি। তো এটা দেওয়ার পর তুমি 10-15 মিনিট রেখে দিবে, দেখবে অটোমেটিকলি ফুলে এরকম হয়ে গেছে। এটা 10-15 মিনিট রাখবেই তোমরা, কেন না রাখলেও হবে না, কেননা ভিতরটা নরম হবে এবং সফট হবে। বাইরের যে মার্কেটের যে ব্রেডগুলো আমরা কিনি সেরকম মতন হবে, নাহলে কিন্তু হবে না, না রাখলে সে বড়া টাইপের মতন হয়ে যাবে। তো এরকমভাবে আমি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ কড়াইটায় তেল গরম হয়ে গেছে। আমি সাদা তেলে ভেজেছি, তোমরা চাইলে সর্ষের তেলে ভাজতে পারো, কোনো অসুবিধা নেই। তো এটাকে ভালোটি করে লাল করে আমি ভেজে নেব। তোমাদের যেরকম কালারটা দরকার সেরকমভাবে তোমরা করে নেবে। আমি ব্রাউন কালারের করে নিয়েছিলাম, তো করে নিয়ে আমি ছেঁকে তুলে নিয়েছিলাম। এখানে কাগজটা তুলতে আমার একটু অসুবিধাই হয়েছিল, ভালো রকমই অসুবিধা হয়েছিল। তার জন্য তোমাদেরকে বারবার ধরে বলছি, যেই দিকটায় তেল ব্রাশ করবে সেই দিকটাতেই তোমরা ব্রেডের অংশটা দিবে। যে রুটি বানাচ্ছ সেই রুটির অংশটা দিবে, তার কিন্তু অপোজিট সাইডে দিবে না, তাহলে ছাড়াতে কিন্তু অসুবিধা হবে। আর যারা ইউটিউব থেকে দেখছো, অবশ্যই ইউটিউবে তোমরা যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক কমেন্ট করতে থাকো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো, অবশ্যই ফেসবুকের পেজটাকে ফলো করো এবং তোমাদের কাছে ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও। তোমরা একটা কমেন্ট বা একটা লাইক করলে আমি আরও কি বলবো, ভিডিও বানাতে আমার এনার্জি পাওয়া যায়, যেটাকে বলা হয়। ধরো একটা ভালো কমেন্ট যদি কেউ করে বা একটা লাইক দিল, তখন আমার এনার্জি লেভেলটা হাই হয়ে যায়। দেখতে পাচ্ছি ছাড়ছে না, আমি চেষ্টা করছিলাম ছাড়ানোর লেগে তেলের মধ্যে, কিন্তু ছাড়ছে না। আমার ভয়ও লাগছিলো কাগজটা ধরে যদি তুলতে যাই, যদি তেলের মধ্যে যদি ব্রেডটা পুরোটাই পড়ে যায়, তখন ছাপাক করে এসে গোটা মুখটাই আমার তেলটা লেগে যাবে, দিয়ে পুড়ে যাবে। তো ওই জন্য ভয়ও লাগছিলো, তো সাবধানেই তুলছিলাম। তো দেখতেই পাচ্ছ, আমি যেই ভুলটা করেছি তোমরা কিন্তু সেই ভুলটা একদমই করবে না, আমি বারবার ধরে বলে দিচ্ছি কিন্তু তোমাদেরকে। তোমরা কিন্তু হাতে টাইম নিয়ে এবং ভালোভাবে মাথা ঠান্ডা করে তোমরা কিন্তু করবে। কুকিংয়ের সময় অনেক সময় মাথা গরম হয়ে গেলে কিন্তু রান্না ভালো হয় না, আমার বিশেষ করে ভালো হয় না মাথা গরম হয়ে গেলে, তখন উল্টোপাল্টা কাজ হয়ে যায়। যেমন এইটা হয়েছে, উল্টোপাল্টা কাজ হয়ে গেছে, মাথা গরম ছিল তখন। তো মাথা ঠান্ডা করে ধীরে সুস্থে তোমরা কাজটা করবে, তো অবশ্যই ভালো হবে। তো আমি যেই ভুলটা করেছি, তোমরা বারবার ধরে বলছি, সেই ভুলটা কিন্তু অবশ্যই করো না। আর তোমাদের কাছে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক অন্তত করে যেও।
ঠিক আছে, এইখানেই ভিডিওটা শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো আবার। ওকে, বাই বাই। দেখো আমি এইখানে বেডের অংশটা দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে হয়েছিল। দেখো স্পঞ্জি কতটা হয়েছিল দেখতেই পাচ্ছ। এটা আমি টিফিন কৌটোর মধ্যে কুড়িয়ে রাখছি। তো চলো খেয়েও তোমাদেরকে দেখাচ্ছি, খেতেও কিন্তু ভালো হয়েছিল। তোমরা এরকমভাবে বানিয়ে নিতে পারো ঘরেতে, অনায়াসে তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এখানেই শেষ করছি। ওকে।